গৌতম গম্ভীরের মতন কনফিডেন্ট মানুষ আমাদের ভারতবর্ষে খুব কম আছে এবং বলতে গেলে ক্রিকেট মহলে তিনি যেভাবে যখন কমেন্ট্রি করতেন, যেভাবে তিনি কমেন্ট্রির সাথে তিনি কনফিডেন্টের সাথে বলতেন এবং এক একটা কিছু পয়েন্ট আউট করতেন বিভিন্ন প্রবলেমগুলো, তখন আমরা ভাবতাম হয়তো এই লোকটা যখন কোচের দায়িত্বে বা মেন্টরের দায়িত্বে বা এরকম কোনো দায়িত্বে আসবে তখন হয়তো তিনি তার মতন করবেন, আমরা সাফল্য পাবো। যখন তিনি অ্যাজ আ কোচ হিসেবে তিনি ভারতীয় দলে এলেন তখন আমাদের মনে হয়েছিল যে না, এবারে হয়তো তিনি যেসবগুলো কমেন্টারিতে যেসব জিনিসগুলো পয়েন্ট আউট করতেন বা অ্যাজ আ ক্রিটিক্স তিনি যেভাবে পয়েন্ট আউট করতেন হয়তো এবার তিনি সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু আসার পরে ভারত আমাদের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এশিয়া কাপ জিতেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে 2-2 করে ড্র করেছে। তাছাড়া মানে এইগুলোই আসলে গৌতম গম্ভীর তিনি বললেন আর কি আজকে প্রেস কনফারেন্সে। প্রথমত তিনি এটা বললেন যে ভারতের হারের পিছনে যে তার মানে এখানে তার কোনো কিছু নেই, মানে তিনি তার উপরে কিছু নেই। এরপরে যে যদি বিসিসিআই বা সিলেক্টররা তারা যদি কোনো রকম সিদ্ধান্ত নেয় যে গৌতম গম্ভীরকে সরে মানে নিয়ে সরে মানে গৌতম গম্ভীর থাকবেন অ্যাজ আ কোচ, সেখানে তার কোনো হাত নেই তিনি বলেছেন। পাশাপাশি তিনি এটা বলা সত্ত্বে এটাও বলে মনে করে দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপের পিছনে তার একটা অবদান ছিল এবং তিনি এটাই বলতে চেয়েছেন যে তিনি ছিলেন অ্যাজ আ কোচ, তাই ভারত সাফল্য পেয়েছে। তো মানে সত্যি বলছি যে এই ব্যাপারটা মানে প্রথমত আমি বলে রাখি এশিয়া কাপের মতন একটা টুর্নামেন্ট, যেখানে T20 টুর্নামেন্ট, যেখানে আমি মনে করিনি ইন্ডিয়ার কোনো মানে কোনো রকম কোনো স্ট্রং ইন্ডিয়ার প্রতিপক্ষ কেউ ছিল, যেটা এশিয়া কাপটা ইন্ডিয়া এমনি জিতে আসছে, সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। যদি বলি চ্যাম্পিয়ন্স ট্রফি, তাহলে আমি অবশ্যই রোহিত শর্মা বিরাট কোহলি যে একটা অ্যাজ আ সিনিয়র প্লেয়ার তার অবদান ছিল। এবং আমরা এটা জানি যতই 2019-এ আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ হারি, আমাদের ইন্ডিয়া কিন্তু প্রচুর ডমিনেট করেছিল তার গোটা টুর্নামেন্ট। এবং সেখানে আমি অবশ্যই 23-এ আমি গৌতম গম্ভীরের অবদান কিনে নিচ্ছি না, বাট এইটা নয় যে গৌতম গম্ভীরের একটা বিরাট বড় অবদান ছিল। আমাদের টিম পুরো সেট ছিল এবং কোথাও না কোথাও আমাদের মনে হয়েছিল যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া খেলছিল বা তার আগে যেভাবে ওডিআই তারা অ্যাপ্রোচে খেলছিল তারা জিততো। তাও আমি কোনো রকম কোনো ক্রেডিট আমি গৌতম গম্ভীর থেকে নিতে চাইছি না, কিন্তু আমার প্রশ্নটা এটাই যে এরপর কি আমরা যে তার আসার পরে মানে কোচ হয়ে আসার পরে আমরা নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে 3-0-তে হেরেছি, আমরা আমরা অস্ট্রেলিয়ার কাছে গিয়ে 3-1-এ হেরেছি, বর্ডার গাভাস্কার ট্রফি আমরা হাতছাড়া করেছি, এর আগে আমরা পরপর জিতছিলাম, অস্ট্রেলিয়ার সয়েলে গিয়ে আমরা জিতেছিলাম এবং নিজের ঘরের মাঠে আমরা আবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2-0-তে হারলাম। এবারে এখানে আপনারা কি বলবেন যে এইটা কি মানে এটা গৌতম গম্ভীরের কি অ্যাপ্রোচ? এখানে আপনারা কি জাস্টিফাই করবেন এই ব্যাপারটা নিয়ে? গৌতম গম্ভীর নিজেকে কি জাস্টিফাই করবে যে তার কোচিংয়ে আসার পরে আমরা 5-0-তে হেরেছি, 3টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে। এবং সাউথ আফ্রিকার কোচকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি তো ডিক্লেয়ারটা আগেও দিয়ে দিতে পারতেন, কেন দেননি? তখন তিনি বললেন যে আমি চাইছিলাম যে ইন্ডিয়া আরও বেশি মাঠে থাকুক, এবং তারা বুঝুক কত মানে এই যে জিনিসটা না, এটা মানে কতটা অপমানজনক এবং এটা কতটা মানে একতরফা খেলাটা, যে বাইরের কোনো একটা টিম এসে তারা ঘরের মাঠের একটা টিমকে বলছে যে আমরা চাইছিলাম তারা আরও মাঠে থাকুক, মানে আমাদের আউট করার ক্ষমতা নেই, এটা তারা বলতে চাইছে। যে এরকম বোলিং লাইন, বোলিং তো সেমই, আমি ব্যাটিংয়ে আমি বলবো যে বিভিন্ন এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা নেই, বোলিং তো আপনার মতনই আপনি চুজ করেছেন, আপনার টিম চুজ করেছেন, তাহলে কেন এরকম পারফরমেন্স? তাহলে কেন আমরা বারবার এরকম ঘরের মাঠে টেস্টে হারের মুখ দেখছি? এবং শুধু হার নয়, এটা একদম বলতে পারা যায় যে কোনো রকম কোনো ফাইট ছাড়া, কোনো রকম কোনো ফাইট ব্যাক না দেওয়া, যেসব প্লেয়ারকে চুজ করা হচ্ছে তাদের মধ্যে সেরকম যে একটা সময় চেতেশ্বর পূজারা, আজিঙ্কিয়া রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মার মতন প্লেয়াররা, মুরলী বিজয়, শিখর ধাওয়ান, বহু প্লেয়ারের নাম আমি বলতে চাই, তারা যেভাবে অ্যাপ্রোচে খেলতেন ঘরের মাঠে, যেভাবে স্পিন তারা খেলতেন, এখন মনে হচ্ছে না কোনো প্লেয়ার সেরকম স্পিন খেলতে পারে। এইদিকে আমরা এক গর্ত করে এক হাত করে উইকেট আমরা বানাচ্ছি স্পিনের জন্য। আগে তো আমি দেখবো যে আমার নিজেদের প্লেয়াররা সেই স্পিনটাকে খেলতে পারছে কি না, তবেই না আমি বাইরের এর কথাটা ভাববো। তো যাই হোক, আমি আর মানে খুবই হতাশ। 408 রানের একটা বিরাট বড় হার, যেটা নিয়ে আর কিছু বলার আমার আর কোনো ইচ্ছা নেই। অ্যাজ আ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হিসেবে আজকে আমি সত্যি মানে বলে না দেওয়ালে যে পিঠ থেকে গেছে, যে কথাটা এই ভিডিওটাও দেওয়ালে পিঠ থেকেই বানাচ্ছি, যে ইন্ডিয়ার খেলা দেখতে দেখতে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, টেস্টের কথা আমি বলছি। জানি না এরপরে কী হবে, T20 ওয়ার্ল্ড কাপের আজকে ফিক্সচার্স বেরিয়ে গেছে, তো কী হবে এখনও সময় বলবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।